আপনি এখানে এসেছেন কেন? আপনার সমস্যাটা কি? আপনি জানেন না একটা পার্টি চলছে? আম্মা তোমার কি কমন সেন্স নাই? আরে কি আম্মা আম্মা করছো? লোকে কি ভাববে? তুমি যাও তো এখান থেকে। বউ তো পোয়াতি, কেমন ধারে কথাবার্তা বলতে আসো? আপনার মতো 2 বছর মহিলার কাছ থেকে আমার উপদেশ শুনতে হবে? আর আমি কি আপনার গ্রামের বাড়ির বউ? আমাদের একটা স্ট্যাটাস আছে, চৌধুরী বাড়ির স্ট্যাটাস কি সেটা জানেন না? ওই বলতে আসছে কি তুমি পোয়াতি তো, এই সময় এত হইছে কইরো না। হচ্ছে আমি কিন্তু রক্ত ফিল্টার করতে পারছি না। তোমার নিয়ে আসছি, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সেবা যত্ন করবা, বাসার কাজ করবা, যাও তো। এই কি বলতে আসছো? ওই তো বুঝতে পারি নাই। তোমার আব্বা বাইতে থাকতে কইছিল কি যে তোমার রাজা একদিন অনেক বড় হইবে, যে তোমার রাজধানী হয়ে রাখবে। যদি তোমার আব্বা বাইতে থাকতো, ওর সুখ দেখা সহ্য করতে পারতো না। ইয়া এত সুখে রাখছো তুমি। এমন স্বপ্ন লেখা আমার কি ঠিক আছে? বাবুর সংসারে মুই দাসী বাবু। বাবু আসসালামু আলাইকুম আম্মু। আব্বু তুই আসো কেমন দাঁড়া? আপনি ভালো আছেন? শরীরটা কি ভালো আছে? ওই বহুত ভালো আছি বাবু। তোর বড় ভাই ডাহার বাসায় আইন না মোরে রাঁধুনি বানাই রাখবে, মোরে তুইলে খাওয়াই দেয়, সেবা যত্নের জন্য 4 জন মানুষ রাখছে। তোমার 15টা যেন কেমন লাগতে আছে, কি তো বাজে স্বপ্ন দেখছি। দিনের স্বপ্ন কি সত্যি হয় নাকি? আম্মু ভালো থাকো, সমস্যা হলে মোরে ফোন দিও। তুই মোরে লইয়া একদম টেনশন করিস না। তোমার বুড়া মাকে দিয়ে এবার এনেছি বাতাবরি করার জন্য। তুই যদি কিছু না বলিস না, তোকে কিন্তু আমি জাস্ট ডিভোর্স করে দিই। তোমারে ভালোবেসে বিয়া করছে, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আম্মা তো আসলে অসুস্থ। তুমি যে তোমার মার অসুস্থতার কথা বললে, তোমার মা তো কাজ দেখে অসুস্থতার ভান করে। ওই বুড়ি মহিলাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এটা আপনি কি বললেন মামা? মহিলাকে দিয়ে যদি আমার কাজ হয়ে যায়, খালি আর 10,000 টাকা দিয়ে এত কাজের লোক কেন রাখবো বাবা? তোমরা এখন 4 পা আছো, কয়দিন পরে 6 পা হইবা। তোমার মাকে সৎ ব্যবহার করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে আম্মার সাথে এখনই কথা বলবো। কি রে সাহেব, ওই ভালো নাই, মোর কোনো কিছু ভালো লাগতেছে না। কি হয়েছে আমারে বল। মূল কথা মনে পড়তে আছে, আর স্বপ্ন দেখছি কণ্ঠ হইনা বেশি একটা ভালো থাকলে না। আরে এত চাপ নাও কেন? খালাম্মা তো শহরে ভালোই আছে, খালি খালি এত চিন্তা করিও না। তুমি শহরে গিয়া খালাম্মারে দেখে আসো 2 দিন, তাইলে তো সমস্যার সমাধান। তুই তো ভালো কথা কইছো। আয় তোর কথাই মুই চিন্তা করতেছিলাম। হে মোর ওষুধ কইলাম শেষ। আচ্ছা আম্মা, এই যে তোমার ওষুধ এসেছে, এটা তো আমি দেখছি। এই যে তোমার ওষুধপত্র যাই লাগে এগুলো কে দেয়? আমি দিই। যে তুই মোরে কিনা দাও না, এই কথা তো ওই কয়নি। এখন আমরা হইতেছি 4 পা, কয়েকদিন পরে হবো 6 পা। এখন এই মুহূর্তে যদি তুমি তোমার বৌমার সাথে এরকম লাইগা থাকো, আর তার বাবা যত ব্যবসা বাণিজ্য যা সবকিছু নিয়ে যায়, তাহলে তোমার বড় ছেলের অবস্থা কি হইবে ভাবছো? এই ওষুধপত্র যা যা লাগে এগুলো আমি কিভাবে ম্যানেজ করবো? বৌমার আব্বার দ্বারে গোলাম হইয়া গেছে। মুই বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি তোর বাবার দিয়ে এস্টাবলিশ হইছি, দয়া করে আমার সংসারটা মধ্যে অশান্তি করো না। আমার বউ তো প্রেগনেন্ট, তার সব কাজ কাম করে দাও। এটাই তো আমার অনাগত সন্তানের দিকে তাকায় তুমি এটা করে দিতে পারবা না? তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তোমার কাছে অনুরোধ করে কই, আমার বউ যা যা বলে তার সবকিছু তুমি মেনে নাও। বাবু এত কসম খাইতে হইবে না। তোর লেখাপড়ার লিগিয়া মই কত ত্যাগ স্বীকার করছি, আরো ত্যাগ স্বীকার হবো, কিন্তু তুমি যে শ্বশুরের গোলাম হইছো, ইয়া তো মই বলতে পারি নাই। ওই সব কাদু খাইতে হরমু। তোমার ওষুধ আনার ব্যবস্থা করতেছি। আপনি অর্থে আছেন কি? আপনি অর্থে আছেন কি? তুই আসতো এই আপনি কি কামের বেটে কেউ কাম করতে আছেন? না, মই বসে বসে করবো ডাকি, ওই একটু সময় কাটাইতে আছি। দেখো হইতে গেছে, ওরে মিথ্যা কন। কি ব্যাপার? বলা নেই ক নেই, হুট করে এসে ছেলেকে পেয়ে একবারে পার্টি শুরু করে দিয়েছেন। কাজ কখন শেষ করবেন? কাজ করবেন, ওই ঘরতে আছি। বাকি কাজগুলো কে করবে? আমি করবো। আমনে মোর বড় ভাইয়ের বউ, ঢের পিনে আমনে মোর মাল লগে এমন ব্যবহার করতে পারে? আমি কার সঙ্গে কি আচরণ করব সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। সহ্য জাদু